সময় হচ্ছে আমার মোটরসাইকেলের ঘড়িতে এখন 3:49 থেকে 50-এ গেল। আর যদি ফোনটা আমি বের করি, একটু সাইড হয়ে নেই, তা নাহলে কি চামড়ার বন্দর এক্সপ্রেস তাই তো দেখা যায়। এই বাসের চিপা খাইতে হবে। 49 হচ্ছে আমার ফোনের ঘড়িতে। আর যেই ছবিটা এখানে দেখা যেতেছে এটা হলো আসাম বস্তি ব্রিজের নিচে শুকনো অবস্থায় এই ফোন দিয়ে তুলছিলাম। এই টাইমে মনে হয় গেছিলাম গতবার। যাই হোক, আরেকটু পরে যখন পানি একদম শুকায় যায় ওই টাইমে গেছিলাম। যাই হোক, আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলবো। এর মধ্যে আমার মোটরসাইকেলের স্পিড অতিরিক্ত কমে গেছে, চলেন আবার আগাই। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি যখন ভ্লগিং শুরু করি তখন সব ব্যাপারই আপনাদের সাথে শেয়ার করতাম। সব ব্যাপারই প্রায় এরকমও বলতাম যে আজকে আমার ব্লগে বলার মতো কোনো টপিক নাই, কিন্তু তারপরেও চলে আসলাম আসলে আড্ডা দিতে দিতে টপিক চলে আসবে। ঠিক ওরকম লাস্ট আমার আসলে কয়েকদিন এত যান্ত্রিক হয়ে গেছে জীবনটা, যান্ত্রিকতার চাপে আমি একদম মানে ভাই সত্যি কথা আমি একটা রোবট হয়ে গেছি। ফ্যামিলির কাজ, এই সেই প্রফেশনাল কর্মকাণ্ড, তারপরে শ্যুট হাবি জাবি ওবিসি টিভিসি কী বলে এগুলা করতে করতে এর মধ্যে ফটোশ্যুটও ছিল। এই সব শেষ করে মোটামুটি একটু রিল্যাক্স হওয়ার ট্রাই করতেছি। আর আমার মনে হয় যে আপনাদের সাথে কিছু ব্যাপার একটু শেয়ার করা উচিত, যেগুলো হচ্ছে আমরা যেহেতু একটা ফ্যামিলি, MSI Vlogs ফ্যামিলি, তো আমাদের অবশ্যই সব কিছু সবার জানা উচিত। ব্যাপারটা এমন হয়েছে, আজকে আমি যাইতেছি হচ্ছে কয়েকজন ভাই ব্রাদারের সাথে দেখা করতে। যাই হোক, ওটা আমি ভ্লগে দেখাবো না, কারণ ওটা আমাদের কিছু ব্যাপার আছে। আর আমরা একটা ট্যুর প্ল্যান করতেছি। একটা সময় ছিল যখন হচ্ছে আমি একা একা ট্যুর করতাম, এই কোণা থেকে সেই কোণা চলে যেতাম, এবং একটা সময় তারপরে আসছে হচ্ছে আমি একটা গ্রুপ পাইছিলাম। তারপরে এমন অনেক হয়েছে যে আমি বিভিন্ন গ্রুপের সাথে প্ল্যান করি, এরপরে একজন যাবে না, দুজন যাবে না, এরপরে আর যাওয়াই হয় না। তারপরেও তো শুভ ভাই, আমি, জীবন ভাই, আমরা যে কয়জন আছি আমরা গাড়িতে হোক মোটরসাইকেলে হোক ট্যুরগুলা করতে পারি। কিন্তু আসলে ট্যুর এটা একটা চাহিদা, মনের একটা চাহিদা। ভ্রমণের জন্যই আমরা ইনকাম করি। ইনকামের চাপে যদি আমরা ভ্রমণ ভুলে যাই তাহলে ওই ইনকামের কোনো ভ্যালু থাকবে না। ওই টাকা দিয়ে কি হবে? যেই টাকা আপনি তো টাকা কবরে নিয়ে যেতে পারবেন না, নিয়ে গেলেও কি আপনিও পচে যাবেন, টাকাও পচে যাবে। আসলে ঘুরতে হবে, এটাই হলো মেইন কথা। আজকে আমি একটা প্ল্যান করতে যেতেছি ঘোরার, এটাও মেইন কথা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা ব্যাপার শেয়ার করব। আমি যেহেতু আগে সোলো রাইড বেশি করতাম এবং দেখা যেত যে তারপরে একটা গ্রুপ রাইডও করছি, মানে একটা না, একটা সময় আমি গ্রুপ রাইড করছি। তাহলে একটা সময় সোলো, একটা সময় গ্রুপ, মানে একা রাইড আর গ্রুপ রাইড। এখন কোনটা ভালো এবং কোনটা খারাপ, কোনটার ভালো দিক কোনটা, কোনটার খারাপ দিক কোনটা, এগুলো হচ্ছে আজকের ভিডিওতে একটু আপনাদের সাথে টুকটাক শেয়ার করব। এবং আমি নিজেও একটু বোঝার ট্রাই করব যে আসলে আমার জন্য কোনটা উপযোগী। আসলে আমি কেন সোলো রাইড করতেছি না, আমি কেন গ্রুপের জন্য বসে আছি। মূল কথা একদম ফার্স্ট আমি সোলো রাইড নিয়ে কিছু কথা বলি। যেই প্রবলেমগুলো সোলো রাইডে আছে ওইগুলাই হচ্ছে মানে সোলো ট্রিপ বা সোলো রাইডে, ওইগুলাই হচ্ছে আবার ওইটার অপোজিট হচ্ছে গ্রুপে। একদম সোলো রাইডের সুবিধাগুলো গ্রুপ রাইডে অসুবিধার রূপ নিবে, এবং গ্রুপ রাইডের অসুবিধাগুলো সোলো রাইডের সুবিধা অসুবিধা, মানে একটার সুবিধা আরেকটার অসুবিধা, আরেকটা অসুবিধা আরেকটার সুবিধা, এরকম হবে ব্যাপারটা। ফার্স্ট অফ অল, সোলো রাইডে যাওয়ার জন্য আপনার কোনো প্ল্যানের প্রয়োজন নাই। আমার সবচেয়ে মজার একটা সোলো রাইড আছে। আমার রাতে ঘুম আসতেছিল না, আমার মনে হইলো বাঁধন ভাইয়ের সাথে আমার একটু যোগাযোগ হয়েছিল, মনে হইলো যে আজকে দুপুরে লাঞ্চটা আমি শ্রীমঙ্গলে বাঁধন ভাইদের সাথে করব, বা ব্রেকফাস্টটাই আমি বাঁধন ভাইয়ের সাথে করব, ব্যাপারটা এমন ছিল। অ্যান্ড আমি আজানটা দেয়া মাত্র আমার সিবিআরটা নিয়ে বের হয়ে গেলাম 300 ফিট দিয়ে। মেঘলা ওয়েদার, সারা রাস্তায় যদিও বৃষ্টি পাই নাই। অ্যান্ড সুন্দর 3.5 ঘন্টার মধ্যে আমি শ্রীমঙ্গল, মানে আমি ব্রেকফাস্ট শ্রীমঙ্গল গিয়েই করছি বলতে গেলে। এটা হচ্ছে সোলো রাইডের প্রথম মজা। ফার্স্ট, 1 নাম্বার, যে আপনার কোনো প্ল্যানের প্রয়োজন নাই, যখন যেখানে প্রয়োজন রওনা হয়ে গেছেন। আচ্ছা, সোলো রাইড যখন শুরু করে দিচ্ছেন তখন সেকেন্ড যেটা সুবিধা সেটা হলো আপনি যে কোনো জায়গায় দাঁড়ায় যেতে পারতেছেন। আপনি এই জায়গায় এই জিনিসটা ভালো লাগছে, এখানে একটা ছবি তুলবেন, একটা লোকরে খুঁজবেন যে হ্যাঁ এই লোকটা আসলো, ওরে দিয়ে আমি ছবি তোলাবো, ছবিটা তুললেন। এখানে আপনি আধা ঘন্টা ব্যয় করতে পারেন। আপনি যেইখানে 1 ঘন্টায় পৌঁছাইতেন ওইখানে আপনি 5 ঘন্টায় পৌঁছাইলেও কারো কিছু বলার নাই। তাহলে প্রথম হচ্ছে প্ল্যানের কোনো দরকার নাই। দ্বিতীয় হচ্ছে যে কোনো জায়গায় আপনি ব্রেক নিতে পারবেন। আমি একটা জিনিস বিশ্বাস করি কি জানেন, আপনি বাসা থেকে বেরোয়েছেন মানে আপনার ট্যুর শুরু হয়ে গেছে, মানে ঘটনা ওইখানেই শুরু। এত তাড়াহুড়ার কিছু নাই। যা কি করবেন, সেই তো রেস্ট নেবেন, সেই তো ওই এলাকা ঘুরবেন। ভাই যে এলাকা দিয়ে যাইতেছেন এই এলাকাটা একটু দেখেন না। আমরা একটা ভুল করি, যে রাস্তাটা দিয়ে যাই মনে করি এটা শুধু রাস্তা, এর আশপাশেও কিন্তু অনেক কিছু আছে চিপা চাপা অলিগলির ভিতরে। একটা ব্যাপার আমি চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার সময় একটা ভিডিওতে শেয়ার করছিলাম, যদি আপনার কখনো ওষুধের দোকান দরকার পড়ে তাহলে আপনি রাস্তার পারে পাবেন না, হাইওয়ের পাশে। আপনাকে যে কোনো একটা বাজার দেখে ভেতরে ঢুকতে হবে, এরিয়ার ভেতরে আপনি ওষুধের দোকান পাবেন। হাইওয়েতে কিন্তু ওষুধের দোকান থাকে না।
এই ব্যাপারটা আমার মাথায় কিভাবে আসছিল, এন্ড আমি আমার ওষুধও দরকার ছিল, অ্যান্টাসিড অ্যান্ড কিছু ওষুধ দরকার ছিল, স্যালাইন দরকার ছিল। পরে আমি ভিতরে একটা বাজারে ঢুকে 2000-এর দিকে কিনছিলাম, তখন এই অভিজ্ঞতাটা নিছি। তো এরকম একা ঘুরলে অনেক অনেক অভিজ্ঞতা হবে। একা ঘুরলে আপনার ট্যুরে কোনো তাড়াহুড়া থাকবে না, আপনি ব্রেক নিতে পারবেন এবং আপনাকে কাউকে ফলো করতে হবে না, যে কারণে আপনি ইজিলি মানে যে কোনো জায়গায় যে কোনো রিস্ক নিতে আপনাকে হবে না। নর্মালি কি হয়, ধরেন এই বাইকটাকে আমি ফলো করব, এখন এই বাইকটা সুং সুং করে কয়েকটা গাড়ি পার হয়ে চলে গেলো, এখন আমার ওনাকে ধরার জন্য ওগুলা সুই সুই করে পার হয়ে যেতে হবে। আর কোনো কারণে যদি না যাই, সে তো সামনে যে আরও সামনে চলে যাবে, আমার জন্য এটা একটা টার্গেট হয়ে দাঁড়াবে, অ্যান্ড এটা আমার জন্য একটা রিস্কি সিচুয়েশন হয়ে দাঁড়াবে। এরকম অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে আমি দেখছি গ্রুপ রাইডে, যে পেছনের জন অ্যাক্সিডেন্ট করছে সামনের জনদেরকে ধরতে যায়। এই তো। আর তারপরে হচ্ছে মোটামুটি আপনি যে জায়গায় পৌঁছাইলেন ওইখানে যাওয়ার পর সোলো রাইডের সুবিধা হচ্ছে আপনি যতক্ষণ খুশি ঘুমাইতে পারবেন, যখন খুশি রুম থেকে বেরোতে পারবেন, যখন আপনার ইচ্ছা খাইতে পারবেন, কারোর জন্য কোনো ধার ধারতে হবে না, এবং ফেরার সময় ঠিক এই ব্যাপারগুলোও। কিন্তু এবার আসেন মজার ব্যাপার, গ্রুপ রাইডে আপনি যখন কোনো জায়গায় যাওয়ার প্ল্যান শুরু করবেন, তখন থেকেই একটা এক্সাইটমেন্ট কাজ করবে, কে যাবে না এটা নিয়ে নিজেদের মধ্যে প্ল্যান প্রোগ্রাম, একটা মজা কিন্তু শুরু হয়ে গেল। এরপরে যখন রওনা হবেন, ওই যে সবাই একসাথে হওয়া একটু লেট হইতেছে, আরে তুই আসতেছস না কেন, আরেকটা মজা কিন্তু শুরু হয়ে গেল। তারপরে রাস্তায় ব্রেক, হ্যাঁ এইটা আপনি চাইলেও নিতে পারবেন না, আবার কিছু কিছু জায়গায় এমন জায়গায় আপনার ব্রেক নিতে হবে যেখানে হয়তো আপনি চাচ্ছেন না ব্রেক নিতে, বাট আপনার ব্রেক নিতেই হবে। ওয়েদারটা কিন্তু জোশ লাগতেছে আজকে, তাই না? রাস্তাঘাটে তো ফাঁকা কেন আজকে, কোনো ঝামেলা হয়েছে নাকি কোনো জায়গায় কে জানে। আচ্ছা, তারপরে হচ্ছে যে প্রবলেমটা, আপনি প্রবলেম বা সুবিধা যেটাই বলেন, আপনি যেখানে পৌঁছাবেন সেখানে যাওয়ার জন্য একটা যে কোনো একজনের তাড়াহুড়া থাকবেই। আর মনে হবে যে জীবনের শেষ গোল মনে হয় ওইখানে পৌঁছানোটাই, এর আগ পর্যন্ত তার কোনো ট্যুর না, রাস্তাটা মনে হয় তার জন্য শাস্তি। এরকম একজন থাকবেই ট্যুরে। যদি আপনাদের সাথে এরকম এক্সপিরিয়েন্স কারো থাকে, প্লিজ আমার সাথে শেয়ার করেন। আমার এরকম রেগুলার হয়, একজনের খুব তাড়াহুড়া থাকে, তবে আমি আর শুভ ভাই আমরা দুজনে এমন চিল, যার তাড়াহুড়া তারে বলি তোমরা আগে রওনা হয়ে যাও, আমরা আস্তে ধীরে আসতেছি। কারণ ভাই আমরা রেগুলার কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমরা ট্যুরে বের হয়ে রিল্যাক্স করার জন্য। এখানেও যদি তাড়াহুড়া হয় তাহলে তো আমার রেগুলার লাইফে আমি রয়ে গেলাম। আচ্ছা, এরপরে হচ্ছে পৌঁছানোর পরে দেখা যাবে যে একটু প্রবলেমের কথা বলি। পৌঁছানোর পরে হয়তো দেখা যাবে কেউ বেরোতে চাইতেছে, কেউ বেরোতে চাইতেছে না, কেউ খাইতে যেতে চাইতেছে, কেউ চাইতেছে না। এগুলা মেনটেন করা একটু টাফ। কেউ ঘুম থেকে আগে উঠে আপনার ঘুম নষ্ট করবে, অথবা আগে আপনি উঠে গেছেন, কেউ হয়তো উঠতেছে না। এই ধরনের কিছু ঝামেলা হবে। তবে সার্বিক দিক বিবেচনায় সোলো রাইডে যেটা সবচেয়ে বেশি প্রবলেম, সেটা হলো আপনাকে দেখাশোনা করার কেউ থাকবে না, ফুল রিস্কটা আপনার উপরে। এই জন্য খুব স্লো সফটলি সেফলি আপনাকে যেতে হবে। কারণ রোডে যদি অ্যাক্সিডেন্ট হয়, যে লোকটা প্রথম আইসা আপনাকে ধরবে, সে আইসা আপনার মানি ব্যাগ অ্যান্ড জরুরি জিনিসপত্র নিয়ে যাবে। ব্যাপারটা এরকমই বেশি হয় হাইওয়ের অ্যাক্সিডেন্টগুলোতে। রাস্তায় ভালো লোক পাওয়া যায় খুব কম, রাস্তায় আজে বাজে লোক বেশি পাওয়া যায়, লাসের পকেট থেকে মানি ব্যাগ নিয়ে যায়, এরকম লোকের অভাব হয় না তখন। বাট গ্রুপ রাইডে একটা সুবিধা আছে, আপনি রাস্তায় কোনো ঝামেলা হইলে, কোনো প্রবলেম হলে, মোটরসাইকেল নষ্ট হইলে হেল্প করার জন্য অনেকে থাকবে। সবার কাছেই কিছু না কিছু টুল হাবিজাবি টুল বক্স থাকে, ওইগুলা মানে কোনো না কোনোভাবে বের হয়ে যাওয়া যায়, কারো না কারো পরিচিত থাকে ওই এলাকায়, ওইভাবে একটা হেল্প পাওয়া যায়। তো আমার আসলে সোলো ট্রিপেও বা বড় ট্রিপেও কোনো সময় কোনো সমস্যা হয় নাই, কারণ আমি এমন একটা মানুষ হয়ে গেছি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। আমি একবার কক্সবাজার থেকে কোনো একটা কারণে মাঝরাতে রওনা হয়ে গেছিলাম। 2:30টার সময় ঈদগাহ নামে একটা জায়গা আছে কক্সবাজার থেকে হয়তো 36 কিলো বাইরে বা 35 কিলো বাইরে, চিটাগাংয়ের দিকে আসতে। ওইখানে আমার মোটরসাইকেলে জিপিএসের একটা জিনিস প্রবলেম হওয়াতে বাইকটা আর স্টার্ট হচ্ছিল না। অ্যান্ড তখন ওইখানে আমি একটা স্ট্যাটাস দিই যে এরকম এখানে ঈদগাহ অমুক পেট্রোল পাম্পের সামনে আমার তো বাইক গেছে। ওইখানেও আমার জন্য পুলিশ অ্যান্ড আমার সাবস্ক্রাইবার ভাইরা ওনারা এসে আমাকে রেস্কিউ করে অ্যান্ড আমার বাইকটা ঠিক করে দেয়। তো আমার জন্য আসলে সারা বাংলাদেশের কোনো জায়গায় কোনো সমস্যা এখনও পর্যন্ত হয় নাই, আপনাদের দোয়ায়। এবং এরকম দোয়া এবং ভালোবাসা যদি থাকে তাহলে হয়তো আর সামনেও হবে না। আচ্ছা, এই আসলে গ্রুপ রাইড অ্যান্ড সোলো রাইডের সুবিধা অসুবিধা। আমার কাছে দুইটাই ভালো লাগে, তবে খুব বেশি বড় গ্রুপ আমার কাছে ভালো লাগে না। গ্রুপটা মোটামুটি একটা সাইজের মধ্যে হইলে ব্যাপারটা আমার কাছে ভালো লাগে। অ্যান্ড এবার আসি আসল কথা। এইটাও তো একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, বাট তারপরে হচ্ছে আসল কথা যেটা, আমাদের ইউটিউবের 4 লাখের কাছাকাছি আমরা চলে আসছি। অ্যান্ড ইউটিউবে 5 লাখ হওয়া মাত্র আমরা একটা উদ্যোগ নিব। এটা এখন থেকে আমি অ্যানাউন্সমেন্ট করা শুরু করলাম। রেগুলারে আমি বলতে থাকবো যে আমাদের ইউটিউবে যখন 5 লাখ হবে, তখন আমি আমাদের গ্রুপ থেকে, আমাদের একটা গ্রুপ আছে কিন্তু ইউটিউব ভিডিওর নিচে ওই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে, ওইখান থেকে আমি একটা ট্যুর আয়োজন করব, যেখানে হচ্ছে 5 লাখ পূর্ণ উপলক্ষে আর কি। এই জন্য আপনারা তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে 5 লাখ বানায় দেন ভাই, শেয়ার করে। 5 লাখ হইলেই আমরা একটা ট্যুর করব এবং ওখানে রেজিস্ট্রেশন সিস্টেম থাকবে, যার যার খরচ সেই দিয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না, কিন্তু আমরা সবাই একসাথে একটা ট্যুরে যাব। একজনকে হয়তো আমি লিডার বানায় দিব, সে হচ্ছে লিডটা করবে, একটা অ্যাডভান্স নিয়ে সবার কাছ থেকে, দেন নামগুলা লিখে রাখবে।
থাকবে এবং একটা হোটেল বা রিসোর্ট বুকিং দিয়ে আমরা হয়তো একটা রাইড করব এবং নিয়ম কানুনও থাকবে, কে আগে থাকবে কে পিছে থাকবে, কোনো টানাটানি কোনো অ্যাক্সিডেন্ট মানে এগুলো যাতে না হয় ওটার সব ধরনের সুবিধা এবং আমরা যে এলাকায় যাবো এতগুলা লোক ও এলাকার থানার পারমিশন এবং সবকিছু নিয়েই চেষ্টা করবো এরকম একটা ট্যুর করার। যদি আপনাদের দোয়া থাকে সহযোগিতা থাকে তবে আরেকটা কথা 3বারের বার লাস্টবার বলে দেই দান 3 দান যে ইউটিউব চ্যানেলটা আমাদের 5 লাখ হইতে হবে খুব তাড়াতাড়ি। 5 লাখ হইলেই আমরা এই ট্রিপটা করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা এখানে আবার কি হইলো, ওই যে ওইদিকের রাস্তা ফাঁকা হওয়ার পিছনে তো কারণ আছে ভাই। ইদানিং কোথাও না কোথাও দেশে এরকম জোট ঝামেলা এগুলা চলতেই থাকে। নিচে কি ক্যান্টনমেন্ট, নিচে হলো মাটি কাটা। যাই হোক আমি মিরপুর যাইতেছি, যাই দেখি কি অবস্থা। ওনাদের সাথে এই মাসের দিকেই মানে লাস্টের দিকে একটা ট্রিপ প্ল্যান করার ট্রাই করতেছি। অনেকদিন শ্রীমঙ্গলও যাই না। আমাদের এইবার হচ্ছে আমরা টার্গেট যেটা নিছি কক্সবাজার, শ্রীমঙ্গল অথবা বিরিশিরিতে একটা জায়গা আছে নিউজিল্যান্ডের মতো, কি জানি নাম, কালিয়াকান্দি, কলমাকান্দা মেবি, কলমাকান্দা, হ্যাঁ কলমাকান্দা। নিউজিল্যান্ডের মতো মাঠ, ওরকম একটা ব্যাপার আছে, গরু টরু চড়ায়। আর ওইখানেও যাওয়ার ইচ্ছা আছে। দেখি এখান থেকে কোনো এক জায়গায় হয়তো খুব তাড়াতাড়ি আমরা যাব, এ হচ্ছে প্ল্যান। তাহলে এই জ্যামে পড়ে তো আপনাদের কি বলবো আমি নিজেই বুঝতেছি না, আমার নিজের কাছে এই ব্যাপারটা হজবরল লাগতেছে। আচ্ছা এখান থেকে বের হয়ে আসতেছি, এই জটলা মটলা দেখাইতে ভালো লাগতেছে না, জটলাটা শেষ করি। শহরের এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে, কিরকম যেন সিঙ্গাপুর একটা ভাইব আছে, যে মেরিনা বে না কি বলে ওই জায়গাটাকে, ভুলেও তো গেছি, অনেক আগে গেছিলাম। অনেকটা ওই জায়গার বিল্ডিংগুলোর মতো একটা ব্যাপার স্যাপার কিন্তু এখানে চলে আসছে। এদিকে যখন ফুল ফিল বিল্ডিং হয়ে যাবে ব্যাপারটা সেই লাগবে। আর এই ফ্ল্যাটগুলো অনেক দাম হবে, তা নাহলে এখানে একটা ফ্ল্যাট কিনতে পারলে আসলে লাইফে একটা বিশাল গোল আমার। সেই হইতো না এরকম একটা জায়গায় যদি থাকা যায়, তো অনেক ধুলা পড়বে যদিও, অনেক গাড়ির আওয়াজ হবে, বাট তারপরও সব কিছু বিবেচনা করে যদি দেখেন খারাপ লাগবে না। কিন্তু এরকম একটা বড় রাস্তার পাশে বৃষ্টি আসলেও কোনো ঝামেলা নাই, রোদ উঠলেও কোনো ঝামেলা নাই, বৃষ্টির পরে এই সমস্ত রাস্তা শুকায় যায়, সে একটা চিল একটা ভাইব আসবে, মানুষকে ঠিকানা দেওয়াটাও কত ইজি হয়ে যাবে। যাই হোক তাহলে আজকের ভিডিওটা এই সুন্দর রাস্তা থেকেই শেষ করি, মিটিং টিটিং শেষ করি, দেখি কি হয়। সামনে কোনো ভিডিওতে জানাবো না কোন জায়গায় যেতেছি, কিভাবে কি। ট্যুরে না যেতে যেতে নিজে একদম যান্ত্রিক হয়ে গেছি ভাই, আমার কাছে আর এগুলো একদমই ভালো লাগতেছে না। যাক আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, প্লিজ লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করেন যদি চ্যানেলে নতুন হন। 5 লাখ তাড়াতাড়ি বানিয়ে দিলেই আমরা একটা গ্রুপ রাইড করতে যাচ্ছি ইনশাআল্লাহ। গ্রুপ ট্যুর, শুধু রাইড না, আমরা রাতেও থাকবো। অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন তাহলে তো আরে কি বলি, কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর তারপরে হচ্ছে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল। এর আগে বলছিলাম না মেয়ে মানুষের মাথা হচ্ছে লোহার, এই কারণে ওদের হেলমেট না পরলেও চলে। এ ব্যাপারে কি আর কিছু বলার দরকার আছে? মনে হয় একটু ডানে এবং সামনে, বায়ে তো নাই, দেখলেই বুঝে যাবেন যে আসলে মেয়ে মানুষের মাথা কিন্তু লোহার রে ভাই, সেই লোহার। আমাদেরই মাথা নরম। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। সেই চলেন একটা চিল রাইড, এরকম ভিড় ভাট্টার মধ্যে দিয়ে চিল রাইড করতে ভালোই লাগে। উপরে দিয়ে যাই, নিচ দিয়ে যা ধরা খাইছিলাম একদিন, ভাবছিলাম নিচে ফাঁকা থাকে, দেখি আরে ভাই সর্বনাশ, নিচে তো আরও বেশি ভিড়, ওই মোড়টার মধ্যে বাস টাস থেমা থাকে। এরকম ডান দিক দিয়ে কর্নারিংয়ে যাবেন না, কারণ অনেক সময় ব্যালেন্সলেস হয়ে ওয়ালের সাথে ঘষা খাইতে হয়। দেখেন ঘষা খাওয়ার কিন্তু অনেক দাগ আছে, শুধু আমরা যে ঘষা খাই তা না, গাড়িও ঘষা খায়। ও ভাই বিদায় নিতে ভুলে গেছি। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ অ্যান্ড চিল ব্রো। কি সুন্দর দেখছেন। Check the mic and make sure it sound right, boys.